ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন অ্যাপের ই-সেবার আন্ডারে তথ্য ভাণ্ডার যে বিষয়টি রয়েছে সেই বিষয় নিয়ে। চলুন দেখা যাক এই তথ্য ভাণ্ডার অপশনটি আপনারা কিভাবে ইউজ করবেন বা এই অপশনে আপনারা কি বিষয় ইউজ করতে পারবেন। তো যাই হোক, প্রথমেই আপনারা যখন এই অ্যাপটিতে প্রবেশ করবেন বা ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন এখান থেকে 3 বার এই অপশনটিতে টাচ করবেন। 3 বার অপশনটিতে টাচ করার পর একটু অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি মেনু অপশন দেখতে পাবেন এবং এই মেনু অপশনটির মধ্যে ই-সেবা সমূহ এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন আপনি তথ্য ভাণ্ডার নামে একটি অপশন রয়েছে, তথ্য ভাণ্ডার। তো এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করার পর একটু অপেক্ষা করবেন এবং এখানে দেখতে পাবেন যে এই তথ্য ভাণ্ডারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন 21টি অপশন রয়েছে। তো এর মধ্যে প্রথমেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আল কোরআন ডিজিটাল, তারপর রয়েছে ইনোভেশন অফ ইয়ং সায়েন্টিস্ট অফ সায়েন্স ক্লাব, তারপর রয়েছে নেক্সট কনভার্টার, বিএমআরআই ডিজিটাল লাইব্রেরি, লজ অফ বাংলাদেশ, ই লাইব্রেরি, অনলাইনে বই জার্নাল সার্চ, তারপর রয়েছে বাংলাপিডিয়া, জীব প্রযুক্তি বিষয়ক জাতীয় তথ্যকোষ, তারপর রয়েছে প্রকাশনার তথ্য ভাণ্ডার, ই প্রকাশনা, ই লাইব্রেরি, অনলাইন পাঠাগার, ই লাইব্রেরি, তারপর আইডিএমটি গণগ্রন্থাগার পোর্টাল, তারপর হচ্ছে ব্যান্স ডক ইবুক, বাংলাপিডিয়া, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এর মাঝারি ও ক্ষুদ্র কুটির শিল্পের ডাটাবেস, ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন এবং এসএমই উদ্যোক্তা ই ডাটাবেস, সার্ভে অফ বাংলাদেশ ডাটা সার্ভিস পোর্টাল। এই বিষয়গুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তথ্য ভাণ্ডার যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের আন্ডারে। তো যাই হোক ভিউয়ার্স, এই অপশনগুলো আপনারা কিভাবে ইউজ করবেন বা এই অপশনগুলো কোন সিস্টেমে ইউজ করতে পারবেন বা এই অপশনগুলোতে গেলে আপনারা কি অপশন পাবেন এবং কি অপশন রিলেটেড সেবা আপনারা এখান থেকে নিতে পারবেন সে বিষয় সম্পর্কে যদি আপনার আলাদাভাবে জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আলাদাভাবে পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করার চেষ্টা করব। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।